ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আবারও যাচ্ছি পুরুলিয়া। এখন বাজে সকাল 7টা, আমরা মধ্যম থেকে বেরিয়েছি। এবার আমরা ওই নর্থ পার্টটায় যাচ্ছি। নর্থ মানে হচ্ছে গড় পঞ্চকোট ওই সাইড। উইন্টারে তো পুরুলিয়া আমরা মানে সবাই জানি, মানে উইন্টারে পুরুলিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ভিডিওটা স্কিপ না করেই দেখার চেষ্টা করবেন, সো দ্যাট ইউ গেট দ্য এন্টায়ার ইনফরমেশন অ্যাবাউট দ্য রোড, রাইট। মধ্যম থেকে গড় পঞ্চকোট, মানে আমাদের গড় পঞ্চকোটে এবার যে রিসর্টটা নিয়েছি, সেই রিসর্টের ডিস্টেন্স 258 কিলোমিটার্স মতন। আর এখনকার রোড কন্ডিশন, মানে সকাল 7টার সময় বেরিয়ে যে রোড কন্ডিশন, সেই অনুযায়ী দেখাচ্ছে মোটামুটি 5 ঘন্টা। তো তার মানে রোড কন্ডিশন ভালোই আছে, এটাই এক্সপেক্টেড। কলকাতা টু গড় পঞ্চকোট আজকের আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল। নবনির্মিত এই ডানকুনির যে ফ্লাইওভার, এটা খুব রিসেন্টলি চালু হয়েছে। এই ফ্লাইওভারটা হওয়াতে মানে ডানকুনির মোড়টার যে একটা মেজর ট্রাফিক, সেটাকে অনেকটাই অ্যাভয়েড করা গেছে। NH-19 এখন মানে রিসেন্টলি রিভ্যাম্পড হওয়ার পরে মানে পুরো লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। এখন মানে NH-19-এর অভিজ্ঞতাই আলাদা। ঝাঁ চকচকে রাস্তা এবং খুব সুন্দর করে 6 লেন। দেখুন, কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে আমরা ডানকুনি টোল প্লাজাও চলে এলাম। তো তখন যেটা বলছিলাম, এর আগে যেবার আমরা পুরুলিয়ার অযোধ্যা সাইডটা কভার করেছিলাম এবং সেই সিরিজের প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের অসম্ভব ভালো রেসপন্স পেয়েছিলাম। তো অযোধ্যা সাইডটা যারা আপনারা এই মুহূর্তে কভার করতে চান, তারা কিন্তু ওই সিরিজটা ফলো করতে পারেন। এন্টায়ার ডিটেলস পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম হাউ টু রিচ, হোটেলের ইনফরমেশান, ওখানকার কী সাইট সিনস আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেইবারের পুরুলিয়া সিরিজের যে লিঙ্ক, সেটা দিয়ে রাখছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওপরেও আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য বেস্ট সিজন টু ভিজিট পুরুলিয়া। সেপ্টেম্বর থেকে মোটামুটি ওই জানুয়ারি ফেব্রুয়ারি, মানে গড় পঞ্চকোট সাইডটা গেলে ওখানে প্রচুর ঘোরার জায়গা, আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, লাইক জয়চণ্ডী পাহাড়, ওদিকে পাঞ্চেত ড্যাম, বিহারীনাথ পাহাড় এবং শুশুনিয়া পাহাড়, প্রচুর পাহাড়, ছোটো ছোটো টিলা, লেকস, ড্যাম প্রচুর রয়েছে। গড় পঞ্চকোট বা অযোধ্যা আসলে আপনারা কিন্তু উইকেন্ড ট্রিপ হিসেবে এটাকে ট্রিট করতে পারেন। মানে 2 nights 3 days-এর একটা কম্প্যাক্ট প্ল্যান আপনারা করতেই পারেন। আমার আগের বারের অযোধ্যা সিরিজের যেটা রোড ট্রিপ ছিল, মানে কলকাতা টু পুরুলিয়ার রোড ট্রিপ ছিল, সেটাতে আপনাদের খুব ভালো সারা মানে এখনো অবধি কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছি এবং আপনারা অনেকেই ওই ভিডিওটা রেফার করে, অনেকে বহু আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আপনারা গেছেন এবং তার যারা আমাকে কমেন্টে জানিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটাও আপনারা ফলো করুন, আপনারা কিন্তু নিরাশ হবেন না। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কথা যেটা আমার হঠাৎ মাথায় এলো, গড় পঞ্চকোট সাইড আপনারা যখন করছেন তখন কিন্তু আপনারা মাইথনটাও কভার করে নিতে পারেন, যেটা আসানসোলের একদমই কাছে। মাইথনের ওপরেও আমার কিন্তু একটা দুটো ডেডিকেটেড ব্লগ রয়েছে, আমি সেটাও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনেও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মোটামুটি 54 কিলোমিটার্স ড্রাইভ করার পরে আমরা এসে পৌঁছলাম ফর হ্যাভিং আওয়ার ব্রেকফাস্ট। এই NH-19-এর ওপরে এটাই ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড রেস্টুরেন্টস। বাট এখানে একটা কথা বলার, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট, বাট মানে ইউ উইল গেট ভেরি গুড ফুড, ভেরি গুড কোয়ালিটি ফুডস। তা আমরা তো চলে এলাম হাইওয়ে মিচি রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছি হচ্ছে মিশা আর কুহেলির জন্য একটা মশালা ধোসা, আর আমার জন্য একটা কড়াইশুটির কচুরিটা এদের অসাধারণ ভালো হয়, আর আমার জন্য একটা মোসাম্বি লেবুর জুস। তা বলতে বলতে আমার কড়াইশুটির কচুরিও চলে এলো। এখানে দেখছেন 4 পিস কড়াইশুটির কচুরি, বিগ সাইজ, আর এখানে দিয়েছে হচ্ছে একটা মোস্ট প্রবাবলি আলু মাটার মানে ঘুগনি, আর এখানে এই যে ফ্রেশ মোসাম্বির জুস। বলতে বলতেই মশালা দোসা চলে এলো, একটা বিগ সাইজ মশালা দোসা। তো খাওয়া দাওয়া তো খুবই ভালো হলো। একটা ধোসা, একটা কড়াইশুটির কচুরি,
একটা জলের বোতল আর মোসাম্বি লেবুর জুস, ওটা টোটাল মিলিয়ে আমাদের বিল হলো হচ্ছে 480 টাকা। 1.5 ঘন্টায় পালসির কলকাতা ঢুকে গেলাম। শক্তিগড় মানে বিখ্যাত ল্যাংচা, সেই শক্তিগড়। কিন্তু আমরা তো এখানে দাঁড়াবো না, উই অলরেডি হ্যাড ব্রেকফাস্ট অ্যাট হাইওয়ে ব্রিজ। আমরা এখন বর্ধমান আর দুর্গাপুরের মাঝে গালসি বলে একটা জায়গা আছে, তো গালসির ওপর দিয়ে পাস করছি। এই রাস্তায় বারবার করেই 100-তে স্পিড উঠে যাচ্ছে, উঠে যাওয়ারই কথা, যদিও স্পিড লিমিট ফর ফোর হুইলার্স ইজ 100 km/h। তো বলতে বলতেই আমরা পানাগড় চলে এলাম। তো আজকে জার্নির আমাদের 4th টোল প্লাজা বাঁশকোপা টোল প্লাজা। বাঁশকোপা টোল প্লাজায় ঢোকা মানে আমরা অলমোস্ট দুর্গাপুর পৌঁছেই যাচ্ছি। আচ্ছা, তো আমরা তো গাড়ি নিয়ে গড়পঞ্চকোট যাচ্ছি। আপনারা যারা ট্রেনে করে আসবেন, গড়পঞ্চকোট যাওয়ার জন্য খুবই সোজা, খুবই ইজি। হাওড়া স্টেশন থেকে ভোরবেলা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে চেপে কুমারডুবি স্টেশনে নামতে হবে। কুমারডুবি ইজ দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। ওখান থেকে ওই 3-4 কিলোমিটার মতন, যেটা আপনারা টোটো করে বা গাড়ি করে অ্যাভেল করে নিতে পারবেন। স্টেশন প্ল্যাটফর্মের বাইরেই টোটো, অটো, গাড়ি এসব পাওয়া যায়। তো আমরা চলে এলাম এখন আসানসোল। এখানে একটা বলার ব্যাপার, যেটা আপনাদেরও জেনে রাখার দরকার রয়েছে, সেটা হচ্ছে যে গড়পঞ্চকোট যাওয়ার সময় কিন্তু আসানসোল সিটির ভেতর দিয়ে যাবে না। ওখান থেকে একটা রাস্তাটা ডাইভার্টেড হয়ে যায়। NH-19টা দুভাগে ভাগ হয়ে যায়। একটা বাদিকে চলে যায় হচ্ছে আসানসোল আর আসানসোল সিটি, আর গড়পঞ্চকোট বা পুরুলিয়া যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই বাইপাসটা ধরে নিতে হবে। তো আমরা এখন বরাকর নদীর ওপর দিয়ে পাস করছি, তার মানে আমরা বরাকরে ঢুকে গেছি। তো এটাই আজকের আমাদের লাস্ট টোল প্লাজা, বরাকর টোল প্লাজা। তো বরাকর টোল প্লাজা পার হওয়ার পরে এই যে এখান থেকে একটা ডাইভারশন নিয়ে বাদিকে চিরকুন্ডা দেখাচ্ছে, চিরকুন্ডার দিকে আপনারা চলে যাবেন। আমরাও সেরকমই যাচ্ছি ফর আমাদের গড়পঞ্চকোট। আর এখান থেকে ডান দিকে চলে গেলে হচ্ছে আপনারা মাইথন ড্যাম পৌঁছে যাবেন। তো আমরা এখন পাঞ্চেত গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে যাচ্ছি এবং চারিদিকে কিন্তু সবুজে সবুজ। তো আমরা এখন অফিসিয়ালি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে পাঞ্চেত ড্যামের উপর দিয়ে যাচ্ছি। পাঞ্চেত ড্যাম দেখার পরে আমার তো অনেকটা মুকুটমণিপুর লাগছে জায়গাটা। তো যাওয়ার পথে আপনাদেরকে পাঞ্চেত ড্যামও দেখিয়ে দিলাম। বিশাল পাঞ্চেত ড্যাম না? আপনারা এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে এই রাস্তাটা পাহাড়ে গিয়েই ধাক্কা মেরে দেবে। এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন। এই দেখুন গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, এটা হচ্ছে ইউনিট 1। এই ইউনিট 1-এ আমরা তো থাকছি না, এবার আমরা ইউনিট 2-তে থাকবো, উইচ ইজ ভেরি নিউলি বিল্ড এবং আরো বেটার। এবং আমরা এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার মতন ডিস্টেন্সে আমাদের গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2, এবং যাওয়ার রাস্তাটা জাস্ট দেখুন আপনারা, পুরো ফরেস্টের মধ্যে দিয়ে। সেই সকাল 7টার সময় বেরিয়ে আমরা জাস্ট এখন পৌঁছচ্ছি আমাদের গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2। ফ্যান্টাস্টিক। তো ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2। দেখুন, প্রথমে ড্রাইভ ইনফোটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আমরা এই যে 250 কিলোমিটার ট্রাভেল করলাম, মাইলেজ পেলাম 20.7, আর ওই 5 ঘন্টা মতন টাইম লাগলো। তো ইট ওয়াজ আ ভেরি গুড ড্রাইভ। টোল ইনফরমেশন আমি অ্যাজ ইউজুয়াল এখানটায় শেয়ার করে দিলাম, আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। আমরা কলকাতা থেকে পুরুলিয়া বাই কার চলে এসেছি এবং এবার পুরুলিয়াতে স্টে করেছি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-তে। এই প্রপার্টিটার পুরো ট্যুর তোমাদের সামনে নিয়ে আসবে এবং অসাধারণ একটা প্রপার্টি। রিসেপশন কাম ওয়েটিং এরিয়াটাকে কিন্তু বিরাট বড়। তো আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক, মশালা কোল্ড ড্রিঙ্ক। আপনাদের মোট কটা রুম এখানে? 85 রুমস। ইউনিট 1-এ কটা রুম? 30টা। তো এটা হলো এন্ট্রি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-এর। আর এন্ট্রি থেকে একদম সোজা আসলেই ডান দিকে পড়ছে এই যে রিসেপশনের বিল্ডিং, এবং গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রিসেপশন,
আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, এই রিসেপশনের যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই এই যে একদম জয়চণ্ডী পাহাড়ের 90 ডিগ্রি ভিউ। গেট দিয়ে ঢুকে প্রপার্টিটার ব্যাপারে প্রথম ইমপ্রেশন, প্রপার্টিটা ইজ হিউজ এবং ভেরি ওয়েল মেনটেন। শুধুমাত্র জাস্ট দেখুন পার্কিংয়ের ব্যাপারটা জাস্ট দেখুন। আমি তো এখনো রুমে যাইনি, আমরা জাস্ট চেক ইন করলাম। চেক ইন করে রুমে যাওয়ার জন্য ওদের টোটো সার্ভিস রয়েছে ওনাদের নিজস্ব। তো জাস্ট পার্কিংটা জাস্ট আপনাদের দেখিয়ে দিই, দেখুন কি বিরাট প্রশস্ত। আসার সাথে সাথেই চেক করলাম, মানে আমার ফোনের একটা সিমে এয়ারটেল আর একটাতে রয়েছে জিও, পোস্টপেড, দুটোই পোস্টপেড, বাট দুটোর নেটওয়ার্ক ইজ ভেরি ভেরি ফিবল, খুবই খারাপ নেটওয়ার্ক। কিন্তু ওয়াইফাই যেটা দেখলাম এই রিসেপশন এরিয়ার, ওয়াইফাইটা কিন্তু মোরলেস স্ট্রং। বাট হ্যাভিং সেড দ্যাট, ওয়াইফাই তো ওয়াইফাই, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওয়াইফাইতে you should not do any monetary transactions, online transactions, because ওয়াইফাই কানেক্ট করার সাথে সাথে দেখিয়ে দিল যে উইক সিকিউরিটি। সো মানে দিস ইজ অ্যাবসলিউটলি অন ইয়োর সোল ডিসক্রিপশন যে আপনারা ওয়াইফাই কতটা জুডিশিয়াসলি ইউজ করবেন। তো চলুন আগে রুমে যাই। তো ওনাদের রিসেপশন এরিয়া থেকে এই যে সামনে দেখছেন এই কটেজগুলো, এখানে আসার জন্য কিন্তু ওনাদের নিজস্ব টোটো সার্ভিস রয়েছে, ইন্টারনাল টোটো সার্ভিস। ঠিকই আছে, খুবই ভালো, বেশ সুন্দর। আসার সাথে সাথেই রিসেপশনটা কিন্তু মানে এই এরিয়াটা কিন্তু দুর্দান্ত, মানে রেসিডেন্সিয়াল এরিয়াটা। ওকে, তো আমরা মোস্ট প্রবাবলি আমাদের কটেজে চলে এসেছি। তো এটা হলো আমাদের কটেজ। তো চলুন ডিলাক্স কটেজের রুম ট্যুরটা আপনাদের একবার দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 119, হুইচ ইজ ডিলাক্স কটেজ। একটা মোটা কাঠের দরজা উইথ আ গোদরেজ লক, এবং রুমে ঢোকার সাথে সাথে ফার্স্ট ইমপ্রেশন ইজ রুম ইজ হিউজ, তাই তো? হিউজ রুম। এখানে দেখুন একটা সিটিং এরিয়া রয়েছে উইথ আ চেয়ার, বিউটিফুল লাক্সারি চেয়ার, কাঠের সেন্টার টেবিল, ওদিকে দুখানা চেয়ার রয়েছে। পেছন ওই চেয়ারটা মিশা যেটাতে বসে আছে ওটা তো আরো সুন্দর। দিস ইজ দ্য বেড। বেডটা দেখুন জাস্ট, এখানে 3 জন অ্যাডাল্ট ইজিলি শুয়ে যাবে, তো একদম পারফেক্ট আছে। বেড সাইড টেবিল উইথ আ ওয়ার্ম ল্যাম্পশেড, ওদিকে আরেকটা ল্যাম্পশেড রয়েছে, বিউটিফুল। ইন্টারকম তো ডেফিনেটলি রয়েছে, স্প্লিট এসি। এদিকে আসলে একটা টিভি ইউনিটে এখানে একটা ক্যাবিনেট টাইপের আছে। এখানে আপনারা আপনাদের বিলঙ্গিংস জিনিসপত্র রাখতে পারেন, এখানে আপনারা জুতো রাখতে পারেন। এখানে রয়েছে একটা টিভি, একটা 43 ইঞ্চ টিভি, একটা ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে উইথ আ চেয়ার। এখানে রিমোটস যাবতীয় যা রয়েছে। আর এখানে একটা মেনু কার্ড রয়েছে, আমি মেনু কার্ডে পরে আসছি। হ্যাঁ, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিস্ট্যান্স নাম্বার, রিসেপশন, রুম সার্ভিস, হাউসকিপিং, এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল আর টি কিটস বগেরা, আর এখানে 2 বোতল করে 500 ml এর জল। আচ্ছা, টিভি ইউনিটের নিচেই এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজটা চলছে তো? আচ্ছা, মিনি ফ্রিজটা চলছে না, ওটাকে চালানোর ব্যবস্থা করতে হবে। ড্রেসিং টেবিল টাইপের ড্রেসিং এরিয়া উইথ অ্যাগেন ওয়ার্ম লাইট। এখানে দেওয়া রয়েছে ইন রুম স্লিপার্স। এটা ওয়ার্ডরোব সেকশন। এই যে দেখুন একটা ওপেন ওয়ার্ডরোব রয়েছে, প্লাস এর সঙ্গে অ্যাটাচড একটা ক্লোজড ওয়ান রয়েছে। ডিলাক্স কটেজের ওয়াশরুম, ইটস আ বিগ ওয়াশরুম অ্যাকচুয়ালি। ঢোকার সাথে সাথেই এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড, এখানে গিজার দেখতে পাচ্ছি, দারুণ পরিষ্কার এবং প্যারিওয়্যারের একটা বেসিন, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন যাবতীয় টয়লেট্রিজ। আর এটা হচ্ছে ডেডিকেটেড শাওয়ার সেকশন, এবং ফিটিংস গুলো খুবই ভালো, অত্যাধুনিক ফিটিংস এবং অ্যাবসলিউটলি নতুন, দারুণ। এই রুমের সব থেকে মূল আকর্ষণ এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড একটা বিউটিফুল ব্যালকানি, এবং ব্যালকানির সামনে এরকম গার্ডেনিং করা আছে, চারিদিকে অসম্ভব সুন্দর গার্ডেন, দারুণ। দেখুন 120 নম্বর রুম এর ব্যালকানি হচ্ছে ওটা, আর 119-এর ব্যালকানি যেটা আমাদের, সেটার ব্যালকানি হচ্ছে এটা। ব্যালকানিটার সব থেকে বড় খাসিয়াত যেটা, সেটা হচ্ছে এই ম্যাজেস্টিক ভিউ। মানে এইখানে ব্যালকানি আর এখানে বিউটিফুল ম্যাজেস্টিক ভিউ। এই জায়গাটা পুরো একদম ফটো তোলার আদর্শ জায়গা, না? একদম খুব সুন্দর, মানে পুরো ফরেন লাগছে। হ্যাঁ, পুরো ফরেন লাগছে জায়গাটা। আমি বলে বোঝাতে পারবো না যে মানে রিসর্টটায় কত কিছু দেখানোর আছে, এবং এত প্রশংসা করছি মানে এটা কখনোই ভাববেন না যে
আমাকে ওনারা টাকা দিয়েছেন, একেবারেই টাকা পয়সা কিছুই দেননি, এটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। যদি আপনারা পুরুলিয়ার এই বেলটাতে আসেন তাহলে মানে আপনারা বেস্ট কোথায় থাকতে পারবেন সেই জন্যই এটা ইয়ে করা। আদারওয়াইজ দেয়ার ইজ নো ইন্টারেস্ট। আমার ভিডিও দেখে আপনারা আসবেন, ওনাদেরই লাভ হবে, কি তাই তো? একদমই তাই। তো অনেকেরই একটা মানে বদ্ধমূল ধারণা আছে ব্লগ করা মানেই প্রমোশন করছি, এরকম একটা ধারণা, কিন্তু কিছুই নাই। আমরা এখানে 5-10 হাজার টাকা খরচা করে 2 দিন থেকে যাব, পরে লাভ উনাদেরই হবে। এক্স্যাক্টলি। না, তবে হ্যাভিং সেড দ্যাট, দেখুন আমরা আপনাদের থেকে ভালোবাসা পাই জাস্ট বিকজ আমরা সবসময় অনেস্ট রিভিউ দিই। দ্যাট ইজ দ্য অনলি ওয়াই। তো অনেস্ট রিভিউ দিতে তো কোনো ক্ষতি নেই, যেটা দেখছি ততটুকুই। যদি এখনো অবধি যতটুকু চোখে পড়েছে, এই ধরুন 1 ঘন্টা হয়েছে, যতটুকু চোখে পড়েছে ততটুকুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং পুরোটাই ভালোর দিকে। এবং এটা কখনোই ভাববেন না যে আমার চোখে যদি কোনো কিছু খারাপ পড়ে সেটাকে আমি হাইলাইট করব না, ডেফিনেটলি হাইলাইট করব। তো এখন বাজে মোটামুটি 2:30 মতন। এখন যাচ্ছি ওনাদের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য, এবং রেস্টুরেন্টে যাওয়ার আগে জাস্ট এই জায়গাটা দেখুন। চলে এলাম ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটাও কিন্তু মানে দেখার মতো। তো আমরা কি অর্ডার করলাম? আমরা অর্ডার করলাম সাদা ভাত, সাথে মুগ ডাল, আলু পোস্ত আর মাটন কষা। মাটন কষাতে 4 পিস থাকছে। বলুন একবার দেখে নিই ওনাদের বুফে আইটেমে কি থাকছে। এখানে থাকছে স্যুপ, এখানে রয়েছে চিলি চিকেন মিশ্রলি, এখানে পনির টিক্কা ছিল, আর এখানে চিকেন কষা, এখানে রুই বা কাতলা কিছু একটা হবে। এখানে কিন্তু নারকেল দিয়ে মুগ ডাল, বেশ ভালো লাগলো এটা দেখে। সাদা ভাত, আর এদিকে নান, এদিকে পনির, এখানে আলু পোস্ত, এখানে কিছু একটা আছে, দিস ইজ কাইন্ড অফ মিক্স ভেজ, এখানে বেগুনি, আর এদিকে সালাডস তো রয়েছে। আর ডেজার্ট সেকশনে এখানে রয়েছে হচ্ছে কালাকাদ। তো আমাদের এলাকাতে সার্ভ হয়ে গেল। এখানে আমরা নিয়েছিলাম ভাত, এই মুগ ডালটার কথাই বলছিলাম, আলু পোস্ত, মাটন কষা। তো ডালটা অনেকটা থেকে গেল, ডাল অনেকটা, প্রায় 1 বালতি এরকম, 1 বালতি এরকম ডাল, এটা হয়তো ফেলা যাবে। আলু পোস্তটা একটু বেশি লিকুইডিশ, এটা আরেকটু যদি ঘন হতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। ঘনত্বটা এক্সপেক্ট করছিলাম, বাট হ্যাঁ একটু ড্রাই হলে ভালো হতো। মুগ ডাল নারকেল দিয়ে করেছে, একদম ঘরোয়া টেস্ট, বাট আলু পোস্তটা একটু ড্রাই বানালে ভালো। মাটন কষায় ওই 4 পিস মতন মাটন থাকে। নিশা খেয়ে বললো ভালোই হয়েছে, আমি একটু খেয়ে দেখি। অ্যাকচুয়ালি বাচ্চাদের রিভিউ তো ভালো, সেটাই কোহেলিকে বলছিলাম যে প্রত্যেকটা রান্নাই রেস্টুরেন্টের রান্না হতে পারে, বাট একটাও রেস্টুরেন্ট স্টাইল নয়, প্রত্যেকটা কিন্তু হোম স্টাইল। আর মাটনের কোয়ালিটিও খুব ভালো, রেয়াজি। রেস্টুরেন্টের এই বারান্দা থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন না। মানে কুহেলি একদম ঠিকই বলেছিল যে মানে এই রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য একটা দিন এনাফ নয়। এন্ট্রান্স দিয়ে ঢুকেই ওনাদের খুবই সুন্দর একটা মন্দির রয়েছে, রাম মন্দির। একটা বিউটিফুল আইফেল টাওয়ারের রেপ্লিকা রয়েছে, ওয়েল মেনটেড এবং খুব নতুন তৈরি হয়েছে এটা। এবং এইখানটায়ও কিন্তু আপনারা বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। দেখুন বসার জায়গা রয়েছে ছোটো ছোটো, বিউটিফুল, অন দ্য ভেরি ল্যাপ অফ নেচার অ্যান্ড উইথ আ বিউটিফুল ভিউ অফ গড়পঞ্চকোট হিল। এবং একটা বিরাট বড় শিবের মূর্তি রয়েছে। তো আমরা যেই পার্টটাতে রয়েছি সেটা হচ্ছে কটেজ এরিয়া, আর এখানে কিন্তু কিছু বিল্ডিংস রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। এগুলো হচ্ছে গার্ডেন ভিউ আর পুল ভিউ। তো চলুন এদিকেই পুলটা কোথায় এবার একটু এক্সপ্লোর করা যায়। পুলের সামনে এরকম একটা দারুণ লন রয়েছে, একদম লাশ গ্রিন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং যারা আপনারা ওই বিল্ডিংগুলোতে থাকবেন তারা কিন্তু এরকম লন ভিউ অথবা এদিকে পুল আছে, পুল ভিউ পাবেন। আপনারা শুধু পুল এরিয়াটা দেখুন, পুলটা জাস্ট একটা বিরাট বড় জায়গা জুড়ে, বিরাট বড়, দেখুন জাস্ট কতটা জায়গা জুড়ে। পুলটা কিন্তু মোটামুটি ভালোই মেনটেনেন্স হয়েছে, জল একদম ক্লিয়ারই। তো
আমরা এখন ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম, নিশার খিদে পেয়ে গেছে, ওই জন্য রোস্টেড পাপার নিয়েছি আর এখানে চিকেন পকোড়া নিয়েছি। চিকেন পকোড়া 5 পিস দিয়েছে এক প্লেটে। তো রাত্রিবেলা আলো জ্বলার পরে কি সুন্দর শোভা, দেখুন কি ম্যাজেস্টিক লাগছে। গুড মর্নিং, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2-তে আজকে আমাদের ডে 2 এবং এখন বাজে সকাল 8টা। এই সকালবেলার সময়টায় মানে এতটা শান্ত পরিবেশ এবং চারিদিকে গ্রিনারিজ, ওয়েল মেনটেন গ্রিনারিজ, মানে সিরিয়াসলি ওয়ান্স ইন আ লাইফ টাইম আপনাদের যারা আমাদের মতন ঘুরতে ভালোবাসেন অবশ্যই রেকমেন্ডেড প্লেস। এই রিসর্টটা একবার থেকে যান। তো চলুন একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে আমরা গড় পঞ্চকোট বেল্টে সাইট সিইং করবো। একবার একটু দেখে নিই ওনাদের বুফে ব্রেকফাস্টে কি কি আছে। এখানে কাট ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে ওয়াটারমেলন, অ্যাপল, পুরিজ, সবজি রয়েছে, সাম্বার, এখানে বড়া, উপমা, ডেজার্ট সেকশন, আই থিঙ্ক কিছু একটা মিষ্টি হবে, বয়েলড এগ, এদিকে ব্রেড সেকশন, বাটার, এখানে রয়েছে ওয়াটারমেলন জুস মোস্ট প্রবাবলি। তো আমি একদম সাজিয়ে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এখানে পুরি কিছু নিয়েছি, পুরি সবজি, আর এখানে উপমা নিয়েছি, সেওয়াই উপমা, আর এখানে একটা মালপুয়া টাইপের এটা কিছু একটা আছে, একটা বয়েলড এগ, আর এদিকে রয়েছে বেশ কিছু কাট ফ্রুটস। এই খাবারগুলোর কি আর রিভিউ দেবো, এগুলো খুব নর্মাল ব্রেকফাস্ট, যেগুলো আপনারা যেখানেই যাবেন জেনারেলি এগুলোই পাবেন। এমনি গন্ধ তো ভালোই বেরিয়েছে। সময় এসছে আমি এখন আপনাদের রুমের ভাড়া আমাদের কত লেগেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার। কিন্তু তার আগে একটা কথা, টু সামারাইজ দিস প্রপার্টি, দেখুন ফার্স্ট ইমপ্রেশন অফ দিস প্রপার্টি ইজ দ্য প্রপার্টি ইজ অ্যাবসলিউটলি নিউ। প্রত্যেকটা রুম যথেষ্ট বড়, ফুল অফ অ্যামিনিটিস, কোনো সমস্যা নেই। রেস্টুরেন্ট খুবই ভালো, অ্যাম্বিয়েন্স চারিদিকের দুর্দান্ত, বিরাট বড় অ্যাম্বিয়েন্স, অ্যাম্পল অফ স্পেসেস এভরিওয়্যার। কটেজগুলো তো কোনো কথাই নেই, কটেজের সাথে সাথে ওনাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংও রয়েছে, প্রত্যেকটা রুম থেকে ব্যালকানি, সুইমিং পুল, এভরিথিং ইজ দেয়ার। খাবার দাবারের কোয়ালিটি মিডিওকার। হ্যাভিং সেড দ্যাট, খাবার দাবারের কোয়ালিটির সাথে কিন্তু দাম একেবারেই জাস্টিফাইড। কলকাতা থেকে 5 ঘন্টার ড্রাইভে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এই প্রপার্টিটা আপনারা বেছে নিতেই পারেন। প্রপার্টিটার ব্যাপারে কিছু ফ্লজ আমার সেরকম চোখে পড়লো না। রুম সার্ভিস থেকে হাউসকিপিং প্রত্যেকটা সার্ভিসই অন টাইম এবং ভেরি ফাস্ট। আপনারা যারা ড্রাইভার নিয়ে আসছেন, সঙ্গে ড্রাইভারের থাকার রুমের প্রয়োজন, দেয়ার ইজ ওয়ান ড্রাইভার্স রুম জাস্ট পার্কিংয়ের সামনেই, বেশ বড়, সেখানে ড্রাইভাররা অনায়াসে থাকতে পারেন। পার নাইট 500 টাকা করে ভাড়া নেয় ওনারা। আর হ্যাঁ, আপনারা যেটা মেনলি দেখেন, মানে আমার ইউটিউবের ভিডিও দেখা ছাড়াও যেটা আপনারা দেখেন, দ্যাট ইজ গুগল রেটিং। গুগল রেটিং আমি যেটা দেখছিলাম দ্যাট ইজ 4.4 আউট অফ 5। এবার আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট, রুমের ভাড়া যেটা আমাদের লেগেছিল। দেখুন, আমাদের লেগেছিল পার নাইট 6000 টাকা মতন, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমাদের 3 জনের অকুপেন্সি, যেটা আপনারা দেখেছেন যে 2 অ্যাডাল্টস 1 চাইল্ড, এবং মানে এই রেটগুলো নাম্বার অফ অকুপেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ ডেটস কিন্তু ভ্যারি করবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। যেরকম আমরা একটা হট সময় এসেছিলাম, একাদশী, উইকেন্ড, এবার এই ফেস্টিভিটিসের টাইমে একটু ভাড়া বাড়ে। ওয়াইফাই কানেকশন যথেষ্ট স্ট্রং, দো দ্য নেটওয়ার্ক ইজ নট গুড, মোবাইল নেটওয়ার্ক। বিরাট বড় ব্যাঙ্কোয়েটের ফেসিলিটি রয়েছে, দেখছেন আপনারা আমার জাস্ট পেছনে, বিরাট বড় ব্যাঙ্কোয়েট যেখানে ওয়েডিংস বগেরা হতেই পারে। বিরাট বড় সুইমিং পুল। দেখুন, আমরা যেই সময় এসেছিলাম তো এই সময় প্রত্যেকটা রুম সোল্ড আউট ছিল, যার জন্য কি হলো, আমি আপনাদেরকে ক্যাটেগরিক্যালি প্রত্যেকটা রুম দেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠলো না। কোনো অসুবিধে নেই, গোয়া বিবো থেকে ক্যাটেগরিক্যালি কিছু রুমের ছবি এবং তার ভাড়া স্লাইড শো আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিন্তু খুব ভালোভাবে সেটা দেখে নিতে পারেন ফর ইয়োর নেক্সট ট্রিপ। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে ওয়ান্স এগেন আপনাদের সকলকে স্বাগত। ডে 2 আজকে, যেহেতু আমাদের গড় পঞ্চকোট এই বেল্টটাতে আজকে আমরা গড় পঞ্চকোটকে ঘিরে যা যা সাইট সিংস আছে, মানে মেজর সাইট সিংস আপনারা একদিনে কভার করে দেখতে পারবেন। আমরা আজকে আমাদের গাড়ি নিয়ে সেগুলো কভার করব। এছাড়াও আপনাদের যাদের গাড়ি নিয়ে আসবেন না, আমাদের গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট কিন্তু গাড়ির ব্যবস্থা করে থাকেন ফর ইয়োর সাইট সিং। নিজেরা পয়সা খরচা করে ভিডিওগুলো আপনাদের সামনে আনছি, তো সাপোর্ট করবেন। এই যে আমাদের গাড়ি, এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো ফর গড় পঞ্চকোট সাইট সিং। এখান থেকে স্টার্ট করে যেভাবে ঘুরছি, মানে যেখানে ফার্স্ট ডে সেকেন্ড ডে যেভাবে সিরিয়ালি ঘুরছি, সেটা কিন্তু লোকাল গাইডই আমাদেরকে গাইড করেছেন। তো আমরা আমাদের রিসর্ট থেকে স্টার্ট করলাম। আমরা প্রথমেই যাচ্ছি বরন্তি লেক। বরন্তি লেকের ডিস্টেন্স আমাদের গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 থেকে প্রায় 16 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 37 মিনিট, কারণ
মোস্ট প্রবাবলি পাহাড় টাহাড় জঙ্গল, কারণ হ্যাঁ আচ্ছা এবার আমরা এসেছিলাম কালকে এই বাদিক থেকে, আজকে আমরা বরন্তী লেকের দিকটায় যাব হচ্ছে এই ডান দিকে। প্রকৃতির শোভা আপনারা ভিডিওতে এনজয় করুন, এবং একদম সুন্দর রাস্তা প্রকৃতির মধ্যে, জনমনুষ্যহীন, শহরের কোলাহল বিহীন। অ্যাকচুয়ালি দুটো রাত্রি কাটানোর জন্য একদম পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন বলা যায়, তাই না? একদম। আমার বাদিকে কিন্তু গড় পঞ্চকোট পাহাড়ের পেছন দিকটা আমরা যাব আজকে। গড় পঞ্চকোট পাহাড়ের ওই সামনের দিকটাতেও যাব। এই যে আমরা ঠিক পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক তার বিপরীতে ছিলাম, এখন আমরা পাহাড়ের অপোজিটে আবার চলে এসেছি। আমরা লিটারালি কাশফুলের বনে প্রবেশ করে গেলাম, মাঝখান থেকে পিচের রাস্তা। বরন্তী লেক হলো ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি সুন্দর হ্রদ, যা পাহাড়ে ঘেরা একটি শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে সুন্দর সূর্যাস্ত এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকরা প্রায়শই ভিড় করে। লেকের পাশে রয়েছে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা, যেমন রিসর্ট এবং হোটেলস, যা পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। বরন্তী লেক ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়চণ্ডী পাহাড়, যেটি পুরুলিয়ার অন্যতম সাইট সিইং স্পটের মধ্যে পড়ে। আর এই বরন্তী লেক থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব সড়ক পথে মাত্র 35 কিলোমিটার। জয়চণ্ডী পাহাড় হলো পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমির একটি শৃঙ্খলা। এটি বেশ কটি পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা প্রভৃতি। জয়চণ্ডী পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে ওটা সিঁড়ি দিয়ে, এবং ওঠার আগে আপনারা কিন্তু এখানে চাটা খেতে পারবেন, প্রচুর দোকান, এবং যারা আপনারা হাঁপিয়ে যাবেন এখানে লেবুর শরবত এইগুলোর ব্যবস্থাও রয়েছে। তো এই যে এখান থেকে শুরু শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। তো সিঁড়িটা এরকম, যারা আপনারা বয়স্করা আসছেন বা যারাই আসছেন, আমরা মোস্ট প্রবাবলি ওই পাহাড়টায় উঠবো। ওপরে উঠে মন্দির আছে, আমরা মন্দিরও দর্শন করব। চলুন। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় এই উঁচু পাহাড়টার ভিউটা দেখুন, জাস্ট বিউটিফুল। আর আমরা একদম ওই টপটায় যাব। এই যে এখানে একটা ফ্ল্যাগ আছে মন্দিরে। কুহেলি আর মিশা হাঁপিয়ে তাপিয়ে আস্তে আস্তে আসছে। আসো আসো, যেরকম ওপরের দিকে তাকাবে না কখনো। ও ফাইনালি উঠলাম জয়চণ্ডী পাহাড়ে উঠে যা ভিউ, অসম্ভব সুন্দর। এখান থেকে পুরুলিয়া সিটি, দু চারটে আরো দূরবর্তী বা নিকটবর্তী পাহাড়, বিউটিফুল জাস্ট বিউটিফুল। আর উপরে উঠে একটা সুন্দর শ্রী জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে, ওখানে আরেকটা মন্দির রয়েছে। আর এখান থেকে এই যে এই পাহাড়টা এবং পুরো সিটি, পুরো দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ, দুর্দান্ত। এরকম পাশে আরেকটা পাহাড়, সাংঘাতিক। একদম জয়চণ্ডী পাহাড়ের টপে, আর টপ থেকে এইখানে ভিউটা দেখুন। এই পাহাড়টার পুরো ন্যাড়া পাহাড়, ওপরে বেশ কিছু পাথর ভাঙা, বিউটিফুল। কতটা উঁচু, তার মানে বুঝতেই পারছি যে কতটা উঁচুতে। এবং এই ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, ওহ চরম ল্যান্ডস্কেপ। তো গড়পঞ্চকোট বেল্টে আপনারা যখন সাইকেল আসছেন, জয়চণ্ডী পাহাড় অবশ্যই রাখছেন আপনারা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, কষ্ট করে গাড়ি চালিয়ে আসলাম, মানে ওয়ার্থ ইট বলা যায়। তো ওপর থেকে তো ঘুরে এলাম, যেটা বুঝলাম সিঁড়ি দু এক জায়গায় একটু খাড়া রয়েছে, বাট এটা মোটামুটি ওই 750 থেকে 800টা স্টেপস। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল আজকের সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। জয়চণ্ডী পাহাড় থেকে বিহারীনাথ পাহাড়ের ডিস্টেন্স বাই রোড হচ্ছে 44 কিলোমিটার মতো, যেটা আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতন টাইম লাগছে। এবার যেতে যেতেই বুঝতে পারবো যে রাস্তার অবস্থা কীরকম। আমরা শালতোড় ঢুকে গেছি। শালতোড় থেকে বিহারীনাথ পাহাড়ের ডিস্টেন্স আর দেখাচ্ছে 16 কিলোমিটার, যেতে আরও আধ ঘন্টা টাইম লাগছে। একমাত্র বরন্তীর রাস্তাটাই খারাপ পেয়েছি। হ্যাঁ, অতি জঘন্য ছিল, বাকি এখনো অব্দি ঠিক আছে। তা শালতোড়া আসার পর থেকে রাস্তার শোভাটা পুরো চেঞ্জ হয়ে গেল। এই না হলে পুরুলিয়া, হ্যাঁ রাস্তাটা জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর। মানে শালতোড়া নামে সার্থকতা রয়েছে, চারিদিকে শাল গাছ প্রচুর, এবং আমরা একটা ছোট টিলার উপর দিয়েই চালাচ্ছি, একটু ইনক্লাইন রয়েছে রাস্তাটা। তার সামনে এই বিশাল
পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো বিহারীনাথ পাহাড়। আমরা এখন ওখানেই যাচ্ছি। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাহাড়েই ধাক্কাটা মারবো। বিহারীনাথ টেম্পল যাওয়ার পথে একদম চোখের সামনে এই বিহারীনাথ পাহাড়। তা আপনারা যারা বিহারীনাথ পাহাড়ের সামনে একদম থাকতে চাইছেন, এই যে এই হোটেলটায় থাকতে পারেন। এটা হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল ভিউ কাম রিসর্ট। তো আপনারা এর পাশেই বিহারীনাথ ইকো ট্যুরিজমেও থাকতে পারেন। এটা বেটার দেখে মনে হচ্ছে। তো এটা হলো বিহারীনাথ পাহাড়ের একদম ক্লোজেস্ট যেটা ভিউ। দ্য রোড ইজ ভেরি ন্যারো, এই কারণে আর গেলাম না। তো আমরা এখান থেকে বিহারীনাথ টেম্পলটা যাব। এখান থেকে বিহারীনাথ টেম্পলের ডিস্টেন্স মোটামুটি 7.5 কিলোমিটার। ওখানে গিয়ে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি ওটাও খুবই মানে অ্যাট্রাকটিভ জায়গা হবে। আমি গুগলে দেখছিলাম 451 মিটার মতন হাইট। দিস ইজ দ্য হাইয়েস্ট টলেস্ট পিক অফ বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো আমরা চলে এসেছি বিহারীনাথ মন্দিরে। এই যে জয় বাবা বিহারীনাথ লেখা। এখানে বেশ কিছু খাবার দাবারেরও দোকান আছে, আপনারা চাইলে খেতে পারেন। তো চলুন দেখি মন্দিরটার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, এটা কিন্তু শিব মন্দির। এই যে এটাই হলো মূল মন্দির, যেটাকে আমরা বিহারীনাথ মন্দির নামে চিনি, শিব মন্দির যেটা। শিব মন্দির ছাড়াও এখানে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে। ওই যে এখানে একটা নন্দীর মূর্তি রয়েছে। আর শিব মন্দির ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু, এই যে বঙ্গ হনুমান মন্দির রয়েছে, আরও কিছু মন্দির রয়েছে। খুব সুন্দর। বিহারীনাথ মন্দিরের ভেতরটা অনেকটা এরকম ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমাদের বিহারীনাথ টেম্পল দেখা হয়ে গেল, আপনাদেরকেও দেখালাম ঘুরে। খুবই সুন্দর, একদম মানে মনোরম পরিবেশ, একদম এট দ্য জাস্ট বিলো দ্য বিহারীনাথ হিল। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ওই 32 কিলোমিটার মতন। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম। যেরকম বলেছিলাম, আমরা বিহারীনাথ টেম্পল থেকে পাঞ্চেত ড্যাম পৌঁছে গেলাম। দেখুন আপনারা কত সুন্দর এবং সুবিস্তৃত পাঞ্চেত ড্যাম। আমরা কোথাও একটা গাড়িটাকে দাঁড় করাবো, কি তাই তো? কোথাও একটা দাঁড় করিয়ে একটুখানি দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা। তো এই হলো পাঞ্চেত ড্যামের দুর্দান্ত ভিউ। বিরাট বড় পাঞ্চেত ড্যাম। দামোদর নদের জল ধরে রাখার জন্য এই ড্যামটা তৈরি করা হয়েছে। এরপরে দেখুন এই গড়পঞ্চকোট পাহাড়টা কি সুন্দর লাগছে ড্যামের পাশেই। দুর্দান্ত ভিউ, সুবিস্তৃত জলরাশি। এবং দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওখানে বাঁধের জলটা ছাড়া হয়েছে। তো আমরা ওখানটায় যাব, চলুন দেখি। তো যেটা বলছিলাম, এই দেখুন এই বাঁধের জল ছাড়া হয়েছে দামোদর নদের, সুবিস্তৃত দামোদর নদ। এখান থেকে ওইখানে জল ছাড়া হয়েছে এবং কি বিভৎস ব্যাপার, কত জল ছাড়ছে। এবং ওখান থেকে জলটা গিয়ে এইভাবে দামোদর নদ বেঁকে যাচ্ছে। তো পাঞ্চেত ড্যামেই আমাদের এবারের সাইট সিইং শেষ হলো। এই পয়েন্ট যেগুলো আমি দেখালাম এবং যেভাবে যেখানে গেছি, আপনারা কিন্তু ঠিক সেভাবেই যাবেন। এতে করে সব থেকে কম সময়ে আপনারা পুরো জিনিসটা ভালোভাবে ঘুরে দেখে ফেলতে পারবেন। আমাদের মোটামুটি টাইম লাগলো, আমরা সকাল 10:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে বিকেল 5:30 মতো। তো মোটামুটি 7 ঘন্টায় আমরা পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারলাম। আমরা যেহেতু নিজের গাড়ি নিয়ে ঘুরেছি, তা পুরো নিজেদের মতনই। কিন্তু যারা আপনারা হোটেলে থাকছেন, যেই রিসর্টেই থাকবেন, ধরুন আমাদের গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 যেটা, সেখানে আমি কথা বলেছি, ওরা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেন ফর সাইট সিইং। ছোট গাড়ি বড় গাড়ি দু রকমেরই থাকে। তো আপনারা হোটেলে এসে কথা বলে নেবেন। সারাদিনে মোটামুটি ওই ধরুন যেই পয়েন্টগুলো বললাম, মোটামুটি 3-4 হাজার টাকা নেয় ছোট গাড়ি, আর বড় গাড়ি একটু বেশি নেয়। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পুরো জিনিসটা আপনাদের সামনে ঘুরে দেখালাম, দারুণ সুন্দর পয়েন্টস। কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। চ্যানেলে নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ততক্ষণকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।